সাউন্ড বক্স মেশিন নিয়েছিলেন পেটিএমের, তখন প্ল্যান ছিল আপনার 29 টাকা, এখন বেড়ে সেটা 125 টাকা হয়ে গেছে। 69 টাকা বাড়লো, 85 টাকা বাড়লো, এখন 125 টাকা হয়ে গেছে। তো মেশিনটা কীভাবে ফেরত দেবেন? তো বন্ধুরা, আজকে যে ট্রিক্সটা তোমাদেরকে বলছি, তুমি ইউজ করো 100%, তোমার মেশিন ফেরত হয়ে যাবে। আর তোমার যে চার্জ ছিল, যে পেনাল্টি ছিল, পুরো জিরো হয়ে যাবে, তোমাকে কোনো 1 টাকাও দিতে হবে না। তো বন্ধুরা, তুমি সর্বপ্রথম কী কাজটা করবে? প্রথমে পেটিএম যে বিজনেস অ্যাপ্লিকেশনটা আছে, সেই অ্যাপ্লিকেশন থেকে নিট হেল্পে যাবে। হেল্পে গিয়ে তুমি সাপোর্টে ওদেরকে মেসেজ রিকোয়েস্ট দেবে, ঠিক আছে? তো এখানে ভিউ যে টিকিট আমি তোমাকে দেখাচ্ছি, দেখো একটা ওপেন টিকিট আছে আমার এখানে, পেটিএম সার্ভিস কোয়ারি যে এটা আছে। তো এখানে যেই দাদার নাম্বারটা দেওয়া আছে, তো দাদার নাম্বারটা এখানে রয়েছে, আমি ফোন করতে পারবো দাদাকে। দাদা আজকে আমার মেশিনটা নিয়ে যাবে। চ্যাটে নিউ চ্যাট, এখান থেকে তুমি ওদেরকে রিকোয়েস্টটা দেবে, বলবে আমি বিজনেস ক্লোজ করে দিয়েছি। তো এইখানে দেখো আমার কি লেখা ছিল, ক্লোজ সাউন্ড বক্স মেশিন। তো এখানে আমি বলেছিলাম মেশিনটা আমি বন্ধ করব। তো এখানে ইউজার চার্জেস বিগেস্ট অ্যামাউন্ট আমি লিখেছিলাম। তো ওরা যে আমাকে কলও করেছিল, মেসেজও দিয়েছিল, ওরা সচরাচর বন্ধ করতে চায় না, মেশিন বন্ধ করে না। ওরা বলে তোমাকে ফ্রি করে দিচ্ছি এতদিনের জন্য, কিন্তু ফ্রি হয় না, পরে আবার চার্জ কাটতে আরম্ভ হয়ে যায়। 3 মাস 6 মাস ফ্রি থাকে, তারপর আবার চার্জ কাটবে। তো তুমি যদি পুরোপুরিভাবে যদি মেশিনটা তুমি দিয়ে দিতে চাও, তাহলে তুমি ওদেরকে মেসেজ রিকোয়েস্ট এখান থেকে টিকিট রেজ করবে। টিকিট রেজ করে বলবে আমি বিজনেস ক্লোজ করে দিয়েছি, আমি ব্যবসা করি না। তো দেখবে ওরা কল করবে, সেই কলেও তুমি সেম অ্যান্সার দেবে যে আমি ব্যবসা বন্ধ করে দিয়েছি। দেখবে 1 সপ্তাহের ভিতরে লোক আসবে, তোমাকে ফোন করবে যে মেশিনটা দাদা আমরা নিতে এসেছি। তোমার মেশিনের সাথে তুমি যা যা পেয়েছিলে সব কিছু ফেরত দিতে হবে, সিম দিতে হবে, ডাটা কেবল দিতে হবে, মেশিনটা অবধি ফেরত দিতে হবে। আর একটা কথা, মেশিনটা বন্ধ করে রাখবে, তবে থেকে তুমি মেশিনটা বন্ধ করবে, তবে থেকে পেমেন্ট নেওয়া বন্ধ করবে, একটাও পেমেন্ট নেবে না, পুরো মেশিনটা বন্ধ করে রেখে দেবে, নাহলে যেই পেমেন্ট নেবে টাকা কাটতে আরম্ভ করে দেবে। আমার প্ল্যানটা দেখিয়ে দিচ্ছি, সাউন্ড বক্স প্ল্যান দেখো, 125 টাকা কারেন্ট প্ল্যান হয়ে গেছে। তো এটা প্রথমে কত ছিল, 29 টাকা ছিল, তারপর 69 টাকা লাস্ট পেড চার্জ, 69 থেকে 85 হলো, তারপর এখন দেখছি কারেন্ট রেন্ট 125 টাকা দেখাচ্ছে। তো বন্ধুরা, জবে থেকে তুমি মেশিনটা বন্ধ করে রাখবে। তুমি যদি মেশিনটা ফেরত দিতে চাও, কোনো পেমেন্ট নেবে না, কিউআর কোডে কোনো পেমেন্ট নেবে না, পুরো মেশিনটা বন্ধ করে রেখে দেবে যতক্ষণ না ওরা তুলছে তোমার মেশিনটা, ঠিক আছে? তো এখানে মাই একটি প্ল্যান দেখো, কীভাবে মেশিনটা ফেরত দিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাদা চলে এসেছে আমার মেশিনটাকে পিক আপ করতে, তাদের যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো দাদা কাজগুলো করছে। তো দাদার কাছ থেকে আরেকটা জিনিস আমি জানতে পারলাম, যদি কেউ ডাটা কেবল না দেয় তো এই মেশিনের সাথে, তাহলে কি হবে বলছে 50 টাকা চার্জ হবে। আজ আমার দোকান বন্ধ ছিল বলে মেশিনটি দাদা পিক আপ করতে বাড়িতে এসেছিল। তো আমি তোমাদেরকে বলেছিলাম কীভাবে মেশিন অ্যাক্টিভ করবে, আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিলাম কীভাবে তোমরা ডিঅ্যাক্টিভ করবে। ফাইনালি গাইস, আজকে আমার সাউন্ড মেশিনটি পিক আপ হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা, ডিয়ার মার্চেন্ট ইউর পেটিএম সাউন্ড মেশিন এত নাম্বার হ্যাজ বিন পিক আপ। তো পিক আপ হয়ে যাওয়ার পরই এখান থেকে আমার যেই টিকিট রেস্ট করেছিলাম আমি, সেই টিকিটটা ক্লোজ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এখান থেকে গিয়ে আমি পেটিএম যে অ্যাপ্লিকেশনটি আছে, এখানে আমি এখন সাউন্ড বক্সে ক্লিক করি, দেখো এখানে এখন আর কিছু দেখাচ্ছে না। তো বন্ধুরা, আমার যে আগে ডিউগুলো ছিল, ডিউগুলো সব ক্যান্সেল করে দিয়েছে দাদা। তো এখানে দেখতে পাচ্ছ এখন দেখাচ্ছে পেটিএম সাউন্ড মেশিন কেনার জন্য, এখানে আর কোনো অপশান দেখাচ্ছে না যে কত চার্জ ছিল আমার পেটিএম মেশিনের, সব কিছু ডিটেলস এখন উড়ে গেছে। তো বন্ধুরা, ফাইনালি এটা ক্লোজ হয়ে গেছে সাথে সাথে। তো তোমরা এইভাবে ক্লোজ করতে পারো।